নমস্কার। আজ আমরা যে উৎসগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু আমাদের একটা বেশ অন্যরকম জগতে নিয়ে যাবে। হ্যাঁ, এগুলো মূলত কোরিয়ান উৎস থেকে নেওয়া আর প্রাচীন ইসরায়েলি বাগদান, পাপ, মুক্তি মানে খ্রিস্ট আর বিশ্বাসীদের সম্পর্ক নিয়ে একটা খুব গভীর আর বলা যায় স্বতন্ত্র দৃষ্টিকোণ তুলে ধরে। ঠিক, আজকের আলোচনাটা তাহলে এই নির্দিষ্ট উৎসগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবে। একদম। আমাদের লক্ষ্য হবে এই উৎসগুলোতে জীবনঘন বা বাগদানের ধারণাটা যেভাবে এসছে বা পাপের ব্যাপারটা, যিশুর মুক্তির কাজ আর তার সাথে বিশ্বাসীদের মিলনের পথ, এই সব কিছুর একটা স্পষ্ট ছবি দেওয়া। আর এই ব্যাখ্যাটা আপনি যেমন বললেন হয়তো আমাদের চেনা ধারণার থেকে একটু আলাদা। হ্যাঁ, কিছুটা ভিন্ন তো বটেই, তাই মনে হয় আলোচনাটা বেশ আকর্ষণীয় হবে। বেশ, তাহলে শুরু করা যাক সেই মূল ধারণাটা দিয়ে। জীবনঘন মানে বাগদান। উৎস বলছে এটা প্রাচীন ইসরায়েলের শুধু একটা মুখের কথা বা প্রমিস ছিল না, এর গুরুত্ব নাকি আরও অনেক বেশি ছিল। হ্যাঁ হ্যাঁ, একেবারেই। উৎস অনুযায়ী জীবনঘন প্রায় আইনত বিয়ের মতোই একটা বাঁধন ছিল। আইনত বিয়ের মতো? মানে বাগদত্তা হয়ে যাওয়ার পর একজন নারী আইনত বিবাহিত বলেই গণ্য হতেন, যদিও তারা হয়তো তখনও একসাথে থাকছেন না। ও আচ্ছা। এটা শুধু একটা কথা দেয়া নয়, বরং একটা সম্পূর্ণ চুক্তি। আর এর রীতিনীতিগুলো বেশ ইন্টারেস্টিং। যেমন একটু বলুন না। যেমন ধরুন, বাগদানের সময়কাল যখন শেষ হতো, বর আসতেন কনের বাড়িতে, কিন্তু দিনের বেলা নয়, রাতের অন্ধকারে। রাতের অন্ধকারে? হ্যাঁ, আর তখন কনের যে বিচক্ষণ বান্ধবীরা বা পরিচারিকারা থাকতেন, তারা প্রদীপ হাতে আলো দেখিয়ে বরকে কনের কাছে নিয়ে যেতেন। উৎস এখানে একটা প্রতীকী অর্থ দেখছে, কি রকম? যে জ্ঞানবান পরিচারক বা সেবক তারাই যেন কনেকে বরের জন্য প্রস্তুত করে তার কাছে পৌঁছে দেয়। বাহ, এটা তো দারুণ একটা ছবি। আচ্ছা, এটা শুনে আমার আব্রাহামের গল্পটা মনে পড়ছে। তিনি যখন ছেলে ইসহাকের জন্য স্ত্রী খুঁজছিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তো চাননি যে স্থানীয় কেনানীয়দের মধ্যে থেকে পুত্রবধূ আসুক, বরং নিজের আত্মীয়দের মধ্যে থেকে কাউকে চেয়েছিলেন, তাই না? এর পিছনেও কি কোনো প্রতীকী অর্থ আছে এই উৎসের ব্যাখ্যায়? অবশ্যই আছে। উৎসও আব্রাহাম, ইসাহাক আর রিবিকার এই গল্পটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। আব্রাহাম চাননি তার প্রতিশ্রুত বংশের ছেলের বউ কেনানীয় হোক। এখানে কেনানীয় বলতে আসলে পাপের জগতের প্রতীক বোঝানো হচ্ছে। ও আচ্ছা। তাই তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দাস এলিয়েশরকে পাঠালেন। এলিয়েশর নামের মানেটাও কিন্তু ইন্টারেস্টিং, ঈশ্বর সাহায্য করেন। তাই নাকি? হ্যাঁ, তো এই এলিয়েশর অনেক দূরে আব্রাহামের আত্মীয়দের কাছে গিয়ে রিবিকাকে খুঁজে পেলেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, রিবিকা কিন্তু নিজে থেকে স্বেচ্ছায় তার চেনা জগৎ ছেড়ে এলিয়েশরের সাথে ইসাহাকের কাছে আসতে রাজি হলেন। স্বেচ্ছায় আসাটা খুব জরুরি। একদম। ধর্মতাত্ত্বিকভাবে এই উৎস এলিয়েশরকে দেখছে পবিত্র আত্মার প্রতীক হিসেবে। পবিত্র আত্মা? হ্যাঁ, পবিত্র আত্মাই যেন বিশ্বাসী নামক কনেকে রেবেকার মতো এই পাপের জগৎ থেকে ডেকে বের করে আনেন, তাকে তৈরি করেন আর তারপর খ্রিস্ট নামক বরের কাছে ইস্সাকের মতো নিয়ে যান। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই প্রাচীন বাগদানের ধারণার সাথে উৎস সরাসরি বিশ্বাসীদের খ্রিস্টের সাথে বাগদত্ত হওয়ার যে ধর্মতাত্ত্বিক ধারণা সেটাকে জুড়ে দিচ্ছে। ঠিক তাই। কিন্তু এই সুন্দর সম্পর্কের রাস্তায় একটা বিরাট সমস্যা তো শুরুতেই ছিল, তাই না? পাপ। উৎস পাপকে কিভাবে ব্যাখ্যা করছে? এটা কি শুধু নিয়ম ভাঙা? উৎস এটাকে তার থেকেও গভীরে গিয়ে দেখছে। হ্যাঁ, ঈশ্বরের আদেশ না মানাটাই পাপের শুরু, কিন্তু এর ফলটা মারাত্মক। মানুষ যে কিনা আসলে ঈশ্বরের সম্পত্তি ছিল, সে এই অবাধ্যতার জন্য পাপ বা শয়তানের দাসে পরিণত হল। দাসে পরিণত হলো? হ্যাঁ, তবে উৎস একটা জরুরি কথা মনে করিয়ে দেয়। সবকিছু, এমনকি শয়তানও শেষ পর্যন্ত ঈশ্বরেরই সৃষ্টি বা তার অধীনেই। তাই পাপের ফলে যে ঋণ তৈরি হয়, সেই দেনাটা শোধ করতে হয় কিন্তু খোদ ঈশ্বরের কাছেই। আচ্ছা। আর আদমের পতনের ঘটনা, এই বিষয়ে উৎস একটা বেশ অন্যরকম ব্যাখ্যা দিচ্ছে শুনলাম। বলছে আদমের পতনের মূল কারণ নাকি ছিল হবার প্রতি তার গভীর ভালোবাসা। এটা কি ঠিক? হ্যাঁ, এটা উৎসের এক খুবই স্বতন্ত্র ব্যাখ্যা। তারা বলছে আদম নাকি জেনে শুনেই ঈশ্বরের আদেশ অমান্য করেছিলেন, কারণ তিনি হওয়াকে একা মরতে দিতে চাননি। বলেন কি? হ্যাঁ, হবার প্রতি ভালোবাসার টানে তিনি তার সাথে একই পরিণতি ভাগ করে নিতে চেয়েছিলেন, কিন্তু এই ভালোবাসার ফল হলো সাংঘাতিক।
আদম শুধু নিজে পতিত হলেন না, তিনি ঈশ্বর তাকে যে শাসনের ক্ষমতা দিয়েছিলেন সেটাও হারালেন। ও পৃথিবী অভিশপ্ত হল, মানে উর্বর মাটির বদলে কাঁটা আর শিয়াল কাঁটা গজাতে শুরু করল। আর এই সুযোগে পৃথিবীতে শয়তানের একটা অস্থায়ী শাসন চালু হয়ে গেল। একটা বিশৃঙ্খল অবস্থা আর কি, অনেকটা জোর যার মুলুক তার মতো। উৎসের মতে এই পতনের কারণেই পুরো মানবজাতি স্বাভাবিকভাবেই কেনানীয় হয়ে গেছে, মানে জন্ম থেকেই পাপী, পাপের জগতের বাসিন্দা। যদি এই হয় অবস্থা, মানুষ যদি জন্মসূত্রেই পাপের দাস মানে কেনানীয় হয়, তাহলে মুক্তির উপায়টা কি? এখানেই কি সেই বরকর্তার ভূমিকা আসছে? ঠিক ধরেছেন, এখানেই আসছেন সেই প্রতিশ্রুত বরকর্তা যীশু খ্রিস্ট। উৎস তাকে একই সাথে রাজা এবং বরকর্তা হিসেবে দেখাচ্ছে। তিনি কি করলেন? তিনি নিজের রক্ত দিয়ে আমাদের পাপের সমস্ত ঋণ ঈশ্বরের কাছে শোধ করে দিলেন। নিজের রক্ত দিয়ে? হ্যাঁ, এটা অনেকটা পুরনো দিনের কনের মূল্য বা ব্রাইড প্রাইস দেওয়ার মতো। আচ্ছা। বর যেমন একটা মূল্য দিয়ে কনেকে নিজের জন্য কিনে নিতেন, যিশুও সেরকম তার নিজের অমূল্য রক্ত দিয়ে পিতার কাছে আমাদের দামটা শোধ করে দিলেন, আর আমাদের পাপের দাসত্ব থেকে কিনে নিলেন, মানে মুক্ত করলেন। কিনে নিলেন, তার মানে আমরা আবার ঈশ্বরের সম্পত্তি হলাম, পাপের দাসত্ব থেকে মুক্তি। হ্যাঁ, শুধু তাই নয়, তার এই মৃত্যুকে উৎস বলছে প্রতিস্থাপনমূলক, মানে আমাদের পাপের শাস্তি হিসেবে যে মৃত্যুটা পাওনা ছিল, তিনি নিজে সেটা নিলেন আমাদের বদলে তিনি। একদম। কিন্তু এখানেই শেষ না, তিনি শুধু মরলেনই না, তিনি মৃত্যু থেকে আবার বেঁচে উঠলেন, মানে পুনরুত্থিত হলেন। আর তার এই পুনরুত্থানের মধ্যে দিয়েই আমরা শুধু পাপের ক্ষমা পেলাম তা নয়, বরং মৃত্যু আর পাপের শক্তির ওপর জয় পাওয়ার ক্ষমতা আর একটা নতুন জীবন পেলাম। নতুন জীবন? হ্যাঁ, উৎস খুব জোর দিয়ে বলছে তার এই রক্তের মাধ্যমেই কিন্তু আমরা কেবল মুক্তই হইনি, তার সাথে বাগদানও হয়েছি। তাহলে মুক্তি এবং বাগদান দুটোই হলো। এরপর কি? এখানেই কি সেই বধূর যাত্রা শুরু, যার কথা আমরা শুরুতে বলছিলাম? একদম তাই। মুক্তি পাওয়ার পর থেকেই শুরু হয় বিশ্বাসী বা মণ্ডলীর পথচলা, বধূর যাত্রা। উৎস এখানে গীতসংগীতা ৪৫ অধ্যায়ের একটা পদের কথা বলে, যেখানে কনেকে বলা হচ্ছে তার বাপের বাড়ি আর নিজের লোকদের ভুলে যেতে। ভুলে যেতে? প্রতীকী অর্থে। বধূকে তার পুরনো জীবন, মানে তার বাপের বাড়ি, অর্থাৎ পাপ, শয়তান, জাগতিকতা, পুরনো অভ্যাস, পুরনো চিন্তা, এই সব কিছু ছেড়ে আসতে হবে। ছেড়ে আসতে হবে? এর মানে কি শুধু খারাপ কাজগুলো ছেড়ে দেওয়া? তার চেয়েও বেশি কিছু। এটা হলো আসলে অনুতাপের জীবন। পুরনো যে আমিটা ছিল সেটার প্রতি মরে যাওয়া আর একটা নতুন পরিচয়ে জেগে ওঠা। এলিয়েশরের ডাকে রিবিকা যেমন সাড়া দিয়েছিল, সেরকম পবিত্র আত্মার পরিচালনায় নিজে থেকে বরকর্তা যিশুর দিকে এগিয়ে যাওয়া। নিজের পুরনো জগৎ, পুরনো চাওয়া পাওয়া, পুরনো নির্ভরতা সব ভুলে গিয়ে শুধু বরের জন্য নিবেদিত হওয়া। এই যাত্রাপথে মনে হচ্ছে উৎস বাপ্তিস্মের ওপর বেশ জোর দিয়েছে। বাপ্তিস্ম বা চিমনে, এর তাৎপর্যটা কি এই ব্যাখ্যায়? হ্যাঁ, উৎস বাপ্তিস্মকে শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে দেখছে না, বরং একটা গভীর প্রতীকী কাজ আর একই সাথে বাস্তব অভিজ্ঞতা হিসেবে দেখছে। কিরকম? তাদের ব্যাখ্যা অনুযায়ী বাপ্তিস্মের মাধ্যমে একজন বিশ্বাসী প্রতীকীভাবে খ্রিস্টের মৃত্যুর সাথে এক হয়ে যায়। তার পুরনো আমিটা, তার পাপের স্বভাবটা যেন খ্রিস্টের সাথেই ক্রুশে দেওয়া হয়। আচ্ছা। আর ঠিক যেমন খ্রিস্ট মৃত্যু থেকে বেঁচে উঠেছিলেন, বিশ্বাসীও সেরকম বাপ্তিস্মের মাধ্যমে খ্রিস্টের নতুন জীবনটা পায়। এটা অনেকটা একটা চুক্তি করার মতো। চুক্তি? হ্যাঁ, খ্রিস্টের রক্তে স্থাপিত একটা নতুন জীবন আর সম্পর্কের চুক্তি। এর লক্ষ্য হল ধীরে ধীরে খ্রিস্টের মতো হয়ে ওঠা, তার মূর্তিতে রূপান্তরিত হওয়া। তার মানে ব্যাপটিজম হলো পুরনো জীবনের একরকম কবর আর নতুন জীবনের শুরু। অনেকটা সেরকমই। উৎস বলছে ব্যাপটিজমের মাধ্যমে বিশ্বাসী নিজেকে পুরোপুরি বরের হাতে তুলে দেয়। নিজের ইচ্ছে, নিজের পরিকল্পনা সবকিছুকে বরের ইচ্ছের অধীনে নিয়ে আসে। নিজের জীবন নয়, বরং বরের জীবনটা যাপন করা। আর এখানে একটা খুব জরুরি সতর্কবাণীও উৎস দেয়। কি সেটা? যে খ্রিস্টের সাথে বাগদত্ত, সে একই সাথে এই জগতের বা শয়তানের বন্ধু হতে পারে না। এটা আধ্যাত্মিক দিক থেকে ব্যভিচারের মতো। বিশ্বাসীকে বেছে নিতেই হবে, হয় বর নয়তো জগৎ। দুটো নৌকায় পা দিয়ে চলা যাবে না। এই যে নিবেদিত জীবন, এই পথ চলা, এরপর তো আসে অপেক্ষার পাড়া, তাই না? বরকর্তা আবার ফিরে আসবেন, এই অপেক্ষা। উৎসই ফিরে আসা নিয়ে কি বলছে? হ্যাঁ,
বাগদত্তা বধূ এখন বরের ফিরে আসার জন্য অপেক্ষা করে। উৎস বলছে বরকর্তা আবার আসবেন, তবে এবার তিনি আসবেন গভীর রাতে। গভীর রাতে মানে? এই গভীর রাত বলতে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়টা বোঝানো হচ্ছে, অর্থাৎ মহাক্লেশের সময়। আর তিনি কখন আসবেন? এর কি কোনো নির্দিষ্ট সময় বা লক্ষণ বলা আছে? উৎসের ব্যাখ্যা অনুযায়ী তার আসার সময়টা দুটো জিনিসের ওপর নির্ভর করে। এক, বধূ অর্থাৎ মণ্ডলী পুরোপুরি প্রস্তুত কিনা, আর দুই, শহীদ সাক্ষীদের নির্দিষ্ট সংখ্যা পূর্ণ হয়েছে কিনা। শহীদ সাক্ষীদের সংখ্যা? হ্যাঁ, উৎস প্রকাশিত বাক্য 6 অধ্যায়ের কথা বলে, যেখানে পঞ্চম সিলমোহর খোলার পর শহীদদের আত্মারা ঈশ্বরের কাছে জানতে চায় তাদের রক্তের বদলা নিতে আর কত দেরি হবে। তাদের বলা হয় তাদের সহকর্মী আর ভাইদের মধ্যে যাদের তাদের মতো শহীদ হতে হবে তাদের সংখ্যাটা পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে। আচ্ছা, বুঝতে পেরেছি। আর তার আবার আসার চূড়ান্ত সিগন্যালটা কি? সে সিগন্যাল হল সপ্তম তুরীর ধ্বনি, যেমন লেখা আছে প্রকাশিত বাক্যে। সপ্তম তুরীর ধ্বনি? হ্যাঁ, সেই শব্দ হওয়ার সাথে সাথেই প্রথম পুনরুত্থান ঘটবে। যারা খ্রিস্টের জন্য বিশ্বস্ত থেকে শহীদ সাক্ষী হয়েছেন, সেই বধূশ্রেণী, তারা প্রথমে পুনরুত্থিত হবেন এবং রূপান্তরিত হবেন। রূপান্তরিত? হ্যাঁ, উৎস বলছে তারা পাতাল বা হেডেস, মানে মৃতদের যে সাময়িক থাকার জায়গা, সেখান থেকে উদ্ধার পাবেন। আর প্রকাশিত বাক্য পুনরুদ্ধায় অনুযায়ী তারা স্বর্গীয় কাচ সমুদ্রের পাশে দাঁড়িয়ে ঈশ্বরের জয়ের গান গাইবেন। কাচ সমুদ্র? হ্যাঁ, এই কাচ সমুদ্র পার হওয়াটাকে উৎস হয়তো লোহিত সাগর পার হওয়ার মতো একটা নতুন ফাইনাল বাপ্তিস্ম বা শুদ্ধিকরণের প্রতীক হিসাবে দেখছে, যার মাধ্যমে তারা সম্পূর্ণ আধ্যাত্মিক শরীর লাভ করবে। শহীদ সাক্ষীরা যখন স্বর্গে চলে গেলেন, তারপর পৃথিবীতে কি হবে? যখন শহীদ সাক্ষীরা মানে বধূ নিরাপদে স্বর্গে পৌঁছে যাবেন, ঠিক তখনই পৃথিবীতে ঈশ্বরের চূড়ান্ত ক্রোধ মানে শেষ 7টা মহাদণ্ড নেমে আসবে। স্বর্গীয় পবিত্র স্থান পাপ থেকে পুরোপুরি মুক্ত হবে। এই বিচারের পর্বটা শেষ হওয়ার পর খ্রিস্ট পৃথিবীতে নেমে আসবেন তার রাজত্ব স্থাপন করতে। তিনি নেমে এসে কি করবেন? তিনি একজন মেষপালকের মতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সমস্ত অন্যায় অধর্মের বিচার করবেন। আর শয়তানকে উৎস এখানে একটা বিশেষ নাম ব্যবহার করছে, আজাজেল শয়তান, অ্যাজাজেল স্যাটান, সম্ভবত লেভীয় বইয়ের বলির পাঠার সাথে মিলিয়ে তাকে 1000 বছরের জন্য অতল গহ্বরে বন্দী করবেন। আজাজেল শয়তান, ইন্টারেস্টিং। হ্যাঁ। আচ্ছা, শয়তান বন্দী হল, পৃথিবীও শেষ হল, এরপর শুরু হবে সেই বহু প্রতীক্ষিত সময়টা, নতুন আকাশ আর নতুন পৃথিবী। উৎস এটাকে সহস্রাব্দ রাজ্য বা হারানো যে পরমদেশ ছিল সেটার ফিরে আসা বলছে। বাহ! আর ঠিক তখনই হবে সেই চূড়ান্ত মিলনের মুহূর্ত, বর আর বধূর বিবাহ অনুষ্ঠান। এই বিয়ের অনুষ্ঠানের ছবিটা কেমন? উৎস কি কিছু বলে? হ্যাঁ, বলে। প্রকাশিত বাক্য 19 আর 21 অধ্যায়ের ওপর ভিত্তি করে উৎস বলছে এই বিয়ের অনুষ্ঠানে বধূ অর্থাৎ নতুন জেরুসালেম, যেটা আসলে সম্মিলিত বিশ্বাসী আর শহীদদের প্রতীক, সে স্বর্গ থেকে নেমে আসবে। সে তখন একদম শুভ্র উজ্জ্বল মসিনা কাপড়ে বা সেমাফোতে সেজে থাকবে। সেমাফোর। এই শুভ্র বস্ত্রটা কিসের প্রতীক? এটা কি আমরা আগে আলোচনা করেছি? হ্যাঁ, আমরা এর কথা বলেছিলাম। উৎস ব্যাখ্যা করছে যে এই সেমাফো হল সাধুদের, মানে বিশ্বাসীদের ধার্মিক কাজ, তাদের বিশ্বস্ত জীবনযাপন, আর সবথেকে বড় কথা তাদের পুনরুত্থিত, রূপান্তরিত, মহিমান্বিত আধ্যাত্মিক শরীরের প্রতীক। আচ্ছা। প্রকাশিত বাক্যে বলা আছে এই কাপড়টা পরার অধিকার তাকে বধূকে দেওয়া হয়েছে। এটা সে অর্জন করেছে, আবার এটা ঈশ্বরের দানও বটে। বিয়ে হল, এরপর তো উত্তরাধিকারের প্রশ্ন আসে। এ যে নতুন বধূ, তার ভবিষ্যৎ কি? উৎসের ব্যাখ্যায় বধূ অর্থাৎ সেই শহীদ সাক্ষী শ্রেণী যাদের বিজয়ী ঈশ্বরের দত্তক ছেলে, প্রথম ফল, এই সবও বলা হয়েছে তারা শুধু নববধূ হিসেবেই থাকবে না, তারা খ্রিস্টের সাথে সহশাসক হবে। সহশাসক? হ্যাঁ, তারা রাজকীয় যাজক হিসেবে সেই নতুন পৃথিবীতে মানে সহস্রাব্দ রাজ্যে খ্রিস্টের সাথে রাজত্ব করবে। মনে আছে প্রথম আদম ঈশ্বরের অবাধ্য হয়ে পৃথিবীকে শাসন করার ক্ষমতা হারিয়েছিলেন, আর সেটা এক অর্থে শয়তানের হাতে তুলে দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ। শেষ আদম অর্থাৎ খ্রিস্ট আর তার বধূ মিলে সেই হারানো ক্ষমতাটা আবার ফিরে পাবেন, পুনরুদ্ধার করবেন। তার মানে আদমের পতনের ফলে পৃথিবীতে যে অভিশাপ এসেছিল,
মৃত্যু, দুঃখ, কষ্ট, কাটা, শিয়াল কাটা সেই সবই চলে যাবে, আবার সেই এদেন বাগানের মতো অবস্থা ফিরে আসবে। উৎস তো ঠিক সেটাই বলছে। সেই নতুন পৃথিবীতে কোনো হিংসা থাকবে না, মৃত্যু থাকবে না, দুঃখ থাকবে না। এটা হবে ঈশ্বরের সাথে মানুষের আর সমস্ত সৃষ্টির একটা সম্পূর্ণ পুনর্মিলন। দারুণ! কিন্তু সবচেয়ে জরুরি বিষয়, যেটা উৎস বারবার জোর দিয়ে বলে, তা হলো এই পুরো ঘটনার মধ্য দিয়ে ঈশ্বরের চূড়ান্ত এবং প্রশ্নাতীত যে সার্বভৌমত্ব, সেটাই প্রকাশিত হবে। মানে আপাতদৃষ্টিতে পৃথিবীতে যতই খারাপ কিছু ঘটুক, হ্যাঁ, আপাত দৃষ্টিতে পৃথিবীতে যতই বিশৃঙ্খলা, শয়তানের দাপট দেখা যাক না কেন, শেষ পর্যন্ত ঈশ্বরই যে সবকিছুর কন্ট্রোলার, সেটাই প্রমাণ হবে। উৎস এতটাই জোর দেয় যে বলে, সৃষ্টির একটা ইলেকট্রনও নাকি ঈশ্বরের অনুমতি বা নিয়ন্ত্রণের বাইরে নড়তে পারে না। শয়তানও তার অনুমতি ছাড়া কিছু করতে পারে না। পুরো বিষয়টা যদি আমরা একটু গুছিয়ে নিই, আমরা শুরু করেছিলাম এই ধারণা দিয়ে যে উৎস অনুযায়ী আমরা সবাই জন্মসূত্রে ক্যানোনীয়, মানে পাপী, ঈশ্বরের থেকে দূরে, শয়তানের অধীনে। হ্যাঁ, কিন্তু আশা হারায়নি, কারণ বরকর্তা যিশু এলেন, তিনি নিজের রক্ত দিয়ে দাম দিয়ে আমাদের কিনে নিলেন, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা আবার ঠিক করে দিলেন। ঠিক। আর যারা পবিত্র আত্মার মানে এলিয়েশারের মতো ডাকে সাড়া দেয়, পুরনো পাপের জীবন মানে বাপের বাড়ি ছেড়ে অনুতাপ করে, ব্যাপতিস্মের মাধ্যমে খ্রিস্টের মৃত্যু আর পুনরুত্থানে অংশ নেয়, তারাই তার বাগদত্তা বধূ হয়ে ওঠে। তারপর এই বধূ বিশ্বস্তভাবে বরের জন্য অপেক্ষা করে, দরকার হলে তার জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতেও রাজি থাকে, এমনকি শহীদ সাক্ষী হতেও। হ্যাঁ, সপ্তম তুরীর ধ্বনিতে তাদের পুনরুত্থান হয়, রূপান্তর ঘটে, পৃথিবীর ওপর ঈশ্বরের বিচার নেমে আসার পর শয়তান বন্দী হয়। এবং একদম শেষে নতুন সৃষ্টিতে সেই সহস্রাব্দ রাজ্যে খ্রিস্টের সাথে তার পরিণীতা বধূর চূড়ান্ত বিয়ে হয় আর অনন্তকালের জন্য সহশাসন শুরু হয়। এভাবেই আদমের হারানো উত্তরাধিকার ফিরে আসে আর ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। ঠিক বলেছেন, এটাই মূল বিষয়। আজকের এই আলোচনাটা কিন্তু সত্যিই অসাধারণ ছিল। এই উৎসগুলো বিষয়গুলোকে যে গভীরতায় দেখে, তা আমাদের চেনা জানা ভাবনার বাইরে অনেক কিছু চিন্তা করতে শেখায়। একটা বিষয় খুব স্পষ্ট, এই বধূ হওয়ার রাস্তাটা কিন্তু সহজ নয়। না, একেবারেই না। বাপের বাড়ি ছাড়া, জগতের বন্ধুত্ব প্রত্যাখ্যান করা, বিশ্বস্ত থাকা, এমনকি শহীদ হওয়া, মানে বধূ হওয়ার জন্য, খ্রিস্টের সঙ্গী হওয়ার জন্য একটা বিরাট মূল্য দিতে হয়। একদম ঠিক। আর এখানেই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের জন্য একটা গভীর চিন্তার জায়গা রয়ে গেছে। উৎসগুলো একদিকে বলছে পৃথিবীতে এত কষ্ট, এত আপাত গণ্ডগম, শয়তানের এত কাজ চলছে, কিন্তু একই সাথে বলছে সবকিছুই নাকি ঈশ্বরের নিখুঁত নিয়ন্ত্রণে আছে, আর তার একটা ভালোবাসার পরিকল্পনার অংশ। হ্যাঁ, এই আপাত বৈপরীত্যটা। এই আপাত বিরোধাভাস, এই চরম বিশৃঙ্খলার মধ্যেও ঈশ্বরের সূক্ষ্মাতি সূক্ষ্ম নিয়ন্ত্রণ আর তার গভীর উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করা, এটাই কি বিশ্বাসীর সারা জীবনের পথ চলা আর খোঁজ? বধূ হওয়ার যে ডাক, তার আসল গভীরতাটা কি, আর তার জন্য ঠিক কতটা সমর্পণ প্রয়োজন, এই বিষয়টা নিয়ে ভাবাটা খুব জরুরি মনে হয়।